আর দিন কয়েক পরেই দেবীপক্ষ। ফলত প্রস্তুতি চলছে দিকে দিকে। শহর থেকে জেলা সর্বত্রই চলছে পুজোর প্রস্তুতি। জেলার পুজোগুলোর মধ্যে অন্যতম নদিয়ার ফুলিয়ার বসাকবাড়ির দুর্গাপুজো। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে মাতৃ আরাধনায় ব্রতী রয়েছেন বসাক পরিবার। নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের একাধিক মানুষ। প্রতি বছরই বসাকবাড়ির দুর্গাপুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতার বার্তা। এবারেও থিমের চমক রেখেছেন বসাকবাড়ির সদস্যরা। সাধারণত বিভিন্ন ক্লাব কিংবা বারোয়ারিতে থিমের চমক দেখা যায়, তবে বাড়ির পুজোয় থিম এটা বিরল ঘটনা। তাই হাজারে হাজারে মানুষ আসেন বসাকবাড়ির পুজোয়। এবার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোর থিম প্যারিসের আইফেল টাওয়ার। আমাদের চতুর্থীতে আমরা উদ্বোধন করব, পঞ্চমী থেকে পুজো আরম্ভ হবে, দ্বাদশীতে আমাদের বিসর্জন হয়। 120 ফুট উচ্চতার সুইচ প্যান্ডেল ইতিমধ্যে শেষের পথে। দিন রাত এক করে হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ। তবে বাঁশ, কাঠ এবং রঙের কাজ বেশি থাকবে এই প্যান্ডেলে, এমনটাই জানালেন প্যান্ডেলের বরাত পাওয়া শিল্পী উত্তম বিশ্বাস। তবে বসাকবাড়ির পুজোয় একটি ঠাকুর নয়, প্রতি বছর 2টি ঠাকুর আনা হয়। এটাই বিশেষত্ব পুজোর। একটি মূর্তি পূজিত হয় যেটি একচালার প্রতিমা, ওপরটি থাকে থিমের ওপর ভিত্তি করে মডেল হিসেবে। তাই দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমান এই পুজোয়। এ বিষয়ে বসাকবাড়ির পুত্র অভিনব বসাক জানান, এই দুটি মূর্তির মধ্যে একটি তৈরি করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর কুমার পাল এবং অপরটি তৈরি করেন মৃৎশিল্পী কানাইলাল ঘোষ। দুটি মূর্তি নিয়ে আসা হয় নদিয়ার কৃষ্ণনগর থেকে। তবে বাড়ির পুজো সম্পর্কে বলতে গেলে তিনি জানান, বসাক বাড়ির পুজো বৈষ্ণব মতে হয়, দেবীর ভোগের ব্যবস্থাও থাকে। তবে একাদশী পর্যন্ত ঠাকুর থাকে মণ্ডপে, এরপর শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে এই বছর মানুষের ভিড় বাড়বে বলেই আশাবাদী বসাক সদস্যরা। তাই এখন পুজোর জন্য দিন গুনছেন তারা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।